আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। দুর্দান্ত স্বাদের একটি বেগুনের ভর্তা রেসিপি, যার জন্য আমি এখানে গোল বেগুনগুলোকে নিয়েছি। এই গোল বেগুনগুলোকে সুন্দর করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে এবং সুন্দর করে একটু পানিতে ভিজিয়ে রাখবেন। কেটে রাখার পরে তারপর একটু ধুয়ে এইভাবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে অনেকটা সময় মেখে রেখে দিবেন। যদি আপনাদের কোনো প্ল্যানিং থাকে যে আপনারা পরের দিন বেগুনের ভর্তা খাবেন, তাহলে অবশ্যই সেই কাজটা রাতের বেলায় করবেন। এইভাবে সব মশলাপাতি দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে সারাটা রাত যদি রেখে দেন না, তাহলে কিন্তু বেগুনটা ভাজার পর সেই বেগুনটা দিয়ে ভর্তা করলে ভর্তাটা কিন্তু অসম্ভব টেস্ট হবে। যারা এখনও ট্রাই করেননি, এর ভিডিওটা দেখার পর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে কতটাই মজা হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই তো আমি সব রকমের মশলা এখানে মেখে নিয়েছি, আর ততটা মশলা লাগে না, শুধু হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ, যেটা দিয়ে আমরা সবসময় বেগুন ভাজি ওইভাবে করে। আর এখানে অবশ্যই গোল বেগুনটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেগুনের এই ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর তারপরে এই যে বেগুনগুলোকে এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য তাওয়াতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো বেগুন এই তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিব। এই তো এক এক করে আমি সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি, আর দেখেই তো বোঝা যাচ্ছেন যে তেলটা অনেক বেশি গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বেগুনগুলোকে ভাজবো, যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে। আর অবশ্যই একটা সাইড একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন। তারপর অপর সাইডটা হালকা করে ভেজে নিলে কিন্তু বেগুনের যে ভর্তাটা হবে সেই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। কিন্তু দুই সাইডে পুড়ে ফেলবেন না, তাহলে কিন্তু ভর্তা খেতে একদমই মজা হবে না, আর তেতো তেতো একটা ভাব চলে আসবে। এই যে দেখেন, স্ক্রিনে দেখেই আপনাদেরকে বুঝে নিতে হবে আমি বেগুনটাকে কিভাবে করে ভেজে নিয়েছি। তারপর এই তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এক এক করে সবগুলো বেগুনকে তুলে নিচ্ছি। এখন এই বেগুনগুলোকে তুলে নিয়ে আমি পরবর্তী প্রসেসটাকে শুরু করব। এই তো বেগুনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি এই যে বেগুনের খোসাটা ছিল সাইডে, এই খোসাটাকে আমি তুলে নিচ্ছি। এই খোসা সহ যদি বানিয়ে খান খেতে পারবেন, সমস্যা নেই, তবে একটু আঁশাশ ভাব লাগবে। তাই ভর্তাটাকে বেশি স্মুথ করার জন্য আমি এই খোসাগুলোকে এক এক করে সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়িয়ে নেওয়ার পর বেগুনটাকে একটু সুন্দর করে হাতে প্রেসার দিয়ে ডলে নিব, যাতে ভিতরে কোনো দানাদার ভাব না থাকে। বেগুন ভর্তার সব কিছু যদি পারফেক্টভাবে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। আর সেই বেগুন ভর্তা দিয়েই কিন্তু 2 প্লেট ভাত অনায়াসেই শেষ করে ফেলা যায়। এই যে দেখেন, আমি হাতে প্রেসার দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখানে অনেকটা পেঁয়াজ দিয়েছি, এবং এই পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিব। একেবারে বেরেস্তার মতন করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটাও খেতে টেস্ট হবে না। এই তো একটু নরম নরম করে ভেজে নিব। তারপরে এই ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো মরিচটাকে দিয়ে দিব। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই সেটা বুঝে দিবেন। তবে বেগুন ভর্তা পেঁয়াজ আর মরিচটা যদি পরিমাণের থেকে একটু বেশি হয়, একটু ঝাল ঝাল টাইপের হয়, তাহলে কিন্তু বেগুন ভর্তা অনেক ভালো হয় খেতে। এই তো আমি এখানে ছোট্ট একটা 3 চামচের মতন মরিচ দিয়ে দিলাম। তারপরে কিছুটা ধনিয়া পাতা দিলাম। আর ধনিয়া পাতাটা যদি তেলের মধ্যে দেন, তাহলে কিন্তু ধনিয়া পাতার কালারটা একদমই সবুজ থাকে, নষ্ট হয়ে যায় না। তারপরে মেখে রাখা বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে কিছুটা সময় 2 থেকে 3 মিনিট সময় আমি ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমার ভর্তাটাকে আমি নামিয়ে নেব। এই তো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম, যাতে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা সব কিছু যাতে ভর্তাটার সাথে মিশে যায়। কতক্ষণ চুলায় রেখে দিব, একদমই লো করে, যাতে নিচে পুড়ে না আসে। আর তারপরে যে নামিয়ে নিলাম। দেখুন কত লোভনীয় লাগছে, তাই না? দেখেই তো মনে হচ্ছে 2 প্লেট ভাত শেষ করে ফেলা যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।